নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। জানি না কতটা ভালো আছেন, তার কারণ এখন যা ওয়েদার আর যা রোদ্দুর আর যা গরম পড়েছে, যা এই তাপে মনে হয় না সবাই খুব ভালো আছেন। ব্লগটি শুরু করেছি শনিবার দুপুর থেকে। আর শনিবার দুপুরের আগে আমার যে ব্লগ ছিল তাতে আমি বলছিলাম না, মাথায় বেশ করে তেল দিয়েছি, তো ওই জন্য স্নানও সেরে নিয়েছি। আর স্নান সেরে আর শনিবারে বিশেষ সেরকম কিছু রান্না হয়নি, রান্না হয়েছে 3-4টে তরকারি হয়েছে, তো নিরামিষ ডাল ভাজা, তো ওগুলো মাই রান্না করেছিল, আমি রান্না করিনি। আর মা রান্না করছে, ওই জন্য আমি এই যে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। তো এখন পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো পুজো দেওয়ার পরে সবাই মিলে এখন খেতে বসবো, খেয়ে একটু ঘুমাবো, তারপরে বিকালে আসছি। তো আপনারা সাথে থাকুন বন্ধুরা। তারপর কেমন আছো তুমি? তারপর অনেকদিন পরে, অনেকদিন ছিলাম না, আবার গান হবে। হ্যাঁ, তো বন্ধুরা এত গরম পড়েছে আর ভিডিও করা হয়নি। আর রান্না বান্না তো মাই করেছিল সব। আর শনিবার আমাদের সেরকম রান্নাবান্না হয় না, নিরামিষ। তো নিরামিষ 3-4 রকম আইটেম হয়েছিল। আর এই যে দেখুন, দুই মানিক আসছে, পার্কে যাবে এখন ঠাম্মা আর ঠাকুরদার সাথে। তো এখন এই যে আমাদের এই পুকুর পাড়ে খুব হাওয়া এখন এখানটা। তো এখন কোথায় যাচ্ছ? ওরে টাটা। তো বন্ধুরা, দুই মানিক ঘুরতে গেল আর সঙ্গে গেল বাবা মা। তো তোজো আর তানকে নিয়ে ওদের ঠাম্মা ঠাকুরদা গেছে পার্কে। আর আমি এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছি পুকুরের সামনে। আর ওখানে দেখুন আমাদের ঘরের সামনে সব কাকিমারা বসে পড়েছে। তো বন্ধুরা, তোজো আর তান তো ঘুরতে গেল, আর আমিও কিছুক্ষণ পুকুর পাড়ে হাওয়া খাচ্ছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া ওখানে। তারপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে ঘর পর সব ঝাড় দিয়ে নিয়েছি। আর এইগুলো ওদের জামা কাপড়, তো আমি বেলায় বেলায় তুলে নিয়ে এই জানলার এখানে রাখি। তো এগুলো এখন সব ভাঁজ করতে হবে, আর এর থেকে কিছু কিছু বাদ চলে যাবে, আর কিছু কিছু রেখে দেব, যখন আবার মামার বাড়ি অন্য কোথাও যাবে তখন পরবে। বাড়িতে গরমে সব হালকা হালকা জামা, সেইগুলো বাছাই করব। তো এগুলো এখন এখানে আছে জানলায়। তো এগুলো সকালেই মাসি এসে সব কেচে দিয়েছিল। তো এগুলো এখন রেখে দেবো, কারণ এগুলো এখন আমি নিয়ে বসবো না, এখনও অনেকটা বেলা আছে দেখুন। তো এখন আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু বসবো। তো এই সময় তো আবার মশা ঢুকবে, ওই জন্য জানলা বন্ধ করতে হবে, সেই জন্য এগুলো এখন সরিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, সেই মাসিদের গাছের আম, তো ফ্রিজে রেখেছিলাম যাতে নরম না হয়ে যায়। আর এখন একটু কাঁচা আম খেতে ইচ্ছে হচ্ছে। তো এই যে বাটি সব কিছু রেডি করে নিয়েছি। তো চলুন সাথে থাকুন। একটাই আম নিয়েছি, নিয়ে যে সিঁড়িতে বসে পড়েছি, আর বিট লবণে নিয়ে নিয়েছি। এবার এই আমটা ছাড়িয়ে এখানে বসে বসে খাবো। আর সামনে কাকিমারা আছে, পুকুর পাড়ে গল্প করছে, তো কাকিমাদেরকেও দেবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করছেন না, তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্রতিদিনের ভিডিওতে দেখছি নতুন নতুন বন্ধুদের ভালোবাসা পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে, সুন্দর সুন্দর কমেন্ট। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু চলে যাবেন না। যে ভালোবাসা দিয়ে আমার কাছে এসেছেন অবশ্যই থাকুন। যে নিয়ম আছে সেই নিয়ম হয়ে গেলে, সেই টাইম পার হয়ে গেলে আমি অবশ্যই কিন্তু আপনাদের কাছে চলে যাব আপনার জন্য সুন্দর একটা উপহার নিয়ে। আর এই যে দেখুন, আম কাটা হয়ে গেছে, আমি খাচ্ছি। আর এই যে সামনে কাকিমারা ছিল, কাকিমাদেরকেও একটু দিলাম। তো বন্ধুরা, বিকালবেলা এই যে একটু হালকা হাওয়াতে বসে বসে কিন্তু আম খাওয়ার মজাই আলাদা, কাঁচা কাঁচা আম খাওয়ার। কিন্তু কি বলুন তো, খুব মশা কামড়াচ্ছিল। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তো বাবা মা এখনও পৌঁছায়নি, ফেরেনি, আসছে তোজো আর তানকে নিয়ে। তো ওই জন্য আমি আবার এই নাইটি পরেছিলাম, নাইটি আবার চেঞ্জ করে আবার শাড়ি পরে নিলাম, তার কারণ এখন সন্ধ্যা দেব। আর এখন আমি ভিডিও করছিলাম, কিন্তু গান চলছে, ঠাকুরের গান চলছে, এই যে দেখুন আর একটা ফোন থেকে, ওই জন্য পরে ভয়েস দিলাম। আর এটা কিন্তু তুলসী তলা, বেশ অন্ধকারে ভাল লাগছে তাই না, প্রদীপের আলোটা, ওই জন্য ওটা একটু তুললাম। তো বাবা মা চলে এসেছে, আর তোজো তানের বাইরে থেকে ঘুরে এসছে, খুব ঘাম হচ্ছে, ওই জন্য ওদের জামা খুলে দিয়েছি। তো এখন এই যে বসে চা করেছি, তো চা খাচ্ছে সবাই। আর তার সাথে সাথে টিভি দেখা তো আছেই। আর এই যে দেখুন, এইগুলো আমি তখন বলছিলাম না যে এইগুলো গোছাবো, তো এইগুলো এখন নিয়ে বসেছি।
তো এগুলো এখন ভাঁজ করব। তো এগুলো এই যে বাছাই করছি সব, মানে প্যান্টগুলো একদিকে, জামাগুলো একদিকে। তো এগুলো সব হাফ প্যান্ট। তো মোটামুটি 21টা হাফ প্যান্ট আলাদা করলাম এতক্ষণ ধরে। আর এই যে আমার শোকেসে, আমি এর আগেও বলেছি, এখানে আমার যে ঘর সাজানোর জিনিস সেগুলো সব বার করে দিয়েছি। তার কারণ আমার 2 সোনা আগে মানে বাইরে রাখবো, আর কোথায় মানে পোকা মাছি এসব ওদের জামা কাপড়ে লাগবে, ওই জন্য দেখুন আমি সব ওখানেই রেখেছি ওদের জিনিসগুলো। আর এটা দেখুন, ওদের তো 4টে পাশ বালিশ, তো 3টের কভার আমি করেছিলাম আর একটা ছিল না। তো এটা দেখুন, আমার বাবা যেহেতু সাদা ড্রেস পরে, শ্বশুরমশাইয়ের কথা বলছি না, আমি আমার বাবার কথা বলছি। তো সেই সাদা পাঞ্জাবি এই যে কেটে এটা দিয়ে একটা এই পাশ বালিশের কভার বানাচ্ছি এখানে বসে বসে। তো টিভি দেখছি আর এটা বানাচ্ছি। তো দেখুন, এটা মোটামুটি মেশিনে সেলাই করলে খুব ভালো হতো, তো হাত সেলাই তো সেই জন্য খুব ভালো হয়নি। রেডি হয়ে গেছে, এবার আমি বালিশটা পরাবো, পরিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, সাথে থাকুন, আমি সকাল হলেই ফিরে আসছি। তো দেখুন সকালবেলা রোদ্দুরটা দেখুন, মানে যেন বাঘের মতো তাকিয়ে আছে। তো এই যে সকালের টাইমে জলও চলে এসেছে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালেই দেখলাম আজকে নাকি তাপমাত্রা হবে 40 ডিগ্রি। বাবা, শুনে তো মাথা ঘুরছে, কোথায় মানে থাকবো বুঝতে পারছি না। আমাদের তো ছাদের ঘর না, অ্যাসবেস্টসের। তো তোজো আর তানকে নিয়ে খুব মানে কষ্ট, খুব সমস্যা হয়। তো আর এই যে ঘুম থেকে আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ ওরাও শুয়ে থাকে। তো এই যে উঠে পড়েছি, আর এখন এই বিছানাটা গুছিয়ে নেব। তো বন্ধুরা, আপনার সাথে থাকুন। তো কালকের ব্লগে আমার এই ঝাঁটাটা উঁচু করা ছিল, তো আমার দিদিভাই বলল যে ঝাঁটা উঁচু করে রাখতে নেই। তো দিদিভাই এবার থেকে ঝাঁটা এরকম করে রাখবো, ঠিক আছে? তো আর যে দিদিভাইয়ের কথা বলছি, দিদিভাইয়ের চ্যানেলের নাম মোনালিসা লাইফস্টাইল। তো বন্ধুরা, আপনারা সবাই দিদিভাইকে সাপোর্ট করবেন। চ্যানেলের নাম মোনালিসা লাইফস্টাইল। দিদিভাই খুব সুন্দর সুন্দর টিপস দেয়, বিশেষ করে কিচেন টিপস, তার সাথে বিউটিশিয়ান, আর তার সাথে সাথে তো মানে মন ভালো করার টিপস, সব কিছু নিয়ে। তো আপনারা কিন্তু দিদিভাইকে সাপোর্ট করবেন। তো সাদাটা আমি তুলে দেব, দিয়ে এখন একটু রঙিনী দিয়ে দেবো, তার কারণ তোজো আর তান খুব নোংরা করে দেয় সেই জন্য। আর এটা দেখুন, ফাইনালি এটা রেডি করে নিয়েছি। এই যে এটা বাকি ছিল। তো বলুন এটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি হাতে করেছি, তো মেশিন হলে একটু ভালো হতো। তো এই যে হাত সেলাইয়ের এইগুলো এরকম আছে। তো বিছানা সব কিছু সাদা, আর এইগুলো তো সাদা না থাকলে ভাল লাগে। তো 4টে বালিশ ছিল, পাশ বালিশ, তো সব মানে 3টে সাদা ছিল আর একটা ছিল না, তো সেটাই করে নিলাম। বন্ধুরা, অবশ্যই কিন্তু জানাবেন পাশ বালিশের কভারটা কেমন হয়েছে। আর এই যে দেখুন, এবার আমি এখানে একটা কালার বেডশিট দিয়ে দিয়েছি, তার কারণ মানে তোজো আর তান মানে এটা ওটা খায় আর বিছানায় ফেলে, তো আর সাদাটা রাতে ভালো লাগে। তো সাদা বেডশিট অনেকগুলো আছে, 4-5 থেকে 6টা সেট আছে, কিন্তু ওটা যেটা বেশি পুরানো ওটাই যেন বেশি এখন ঘুমাতে আরাম লাগে, বিশেষ করে গরমের সময়। তো আর আমার কিন্তু বক্স খাট না বন্ধুরা, আমার হচ্ছে ভিক্টোরিয়া খাট। তো বক্স খাটের মতোই দেখতে, কিন্তু বক্স খাট না, ওই জন্য আমি সব বালিশ মানে বেডশিট এখানে রাখি। এই যে এটা আমার আলনা, আলনার এখানটা আমি সবগুলো ভাঁজ করে রেখে দিই, আবার এখান থেকে নিই। আর এই যে দেখুন, এখানটা ড্রেসিং টেবিলটা আরও এদিকে সরানো ছিল, কিন্তু এখন যেহেতু স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান দুটো না হলে থাকতে পারি না, ওই জন্য এখানে ফ্যানের জায়গায় ফ্যান রেখেছি। আর এর মধ্যে দেখুন বাবা বাজার থেকে চলে এসছে, আর বাবা কিন্তু অনেক দিন পর বাজারে গেছিলো। অনেক দিন কিন্তু বাবা বাজারে যায় না, তার কারণ হচ্ছে বাবুই বাজার করে। তো আজকে সকালে ওর পড়ানো ছিল, ওই জন্য বাবা গেছিলো। আর এই যে দেখুন, এই যে ডিমের ট্রে নিয়ে এসছে। আর আমরা এই কদিন ওখানে এত মাংস খেয়েছি গরমে, আর একদম ভালো লাগে না। তো ওই চিংড়ি নিয়ে এসছে, তবুও বাবা অল্প করে মাংস নিয়ে এসছে, তার কারণ তোজো তান আছে আর ওরা মাংসটা পছন্দ করে খেতে, ওই জন্য মাংস তো বলতে পারে না, বলে বাক্স। তো সব সময় মানে খেতে বসলেই বলে বাক্স কোথায়, বাক্স খাবো, ওই জন্য বাবাই নিয়ে এসছে। তো আমি সবজিগুলো এখন গুছিয়ে নেব। আর কুমড়ো নিয়ে এসছে দেখুন কতটুকু। তো যাই হোক, সব অল্প অল্প করে সবজি নিয়ে এসছে, তো সবজিগুলো গুছিয়ে নেব। আর মাংস দেখুন কতটুকু, একদম অল্প মাংস, 700 গ্রাম মাংস নিয়ে এসছে। তো এটা ওরা খাবে, আর যা থাকবে আমরা একটু খাবো। ওরা তো আর খেতে পারবে না সেরকম, যা খাবে আর যা থাকবে আমরা খাবো। পুকুরে একদম তো জল, একদম তো হাত পাও না পুকুরে, তার থেকে তুমি তো এখানেই তো পারো, একটু কষ্ট হবে কল পাম্প করতে, এমনি তো ভালো জল ওঠে। ওখানে ওরকম করে করে জল তোলার থেকে এখানে অনেক ভালো। মুখেতে বললে তুমি যে কথা
তো বন্ধুরা এই যে মাসিমণি জামা কাপড় মেলছিল আর ওনার মুখে তো গান লেগেই আছে, ওই জন্য অল্প করে তুললাম। আর এই যে কুমড়োটা এখন ফ্রিজে রেখে দেবো। আর কুমড়ো ফ্রিজে রাখতে গেলে কিন্তু বন্ধুরা প্লাস্টিকে রাখলে নষ্ট হয়ে যায়, কুমড়ো এরকম ফাঁকা রাখলে খুব ভালো থাকে, আমি দেখেছি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো মা এখন রান্না করবে, মাকে একটু এগিয়ে দেবো। তো তার জন্য এই যে আদা রসুন সব কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আর এই মাংস ধুয়েছি, আরও একটু ধুয়ে জল ঝরাতে দেবো। আর অল্প করে আলু দিয়েছি, অল্প মাংস যেহেতু। তো এখন আদা রসুনগুলো বেটে দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো মিক্সচারে ওগুলো পেস্ট করে দিয়েছি। এটা কি দিয়ে করেছো? এটা বেগুন কচু, কচু বেগুন আসে মাছের মতো, কালারটা খুব সুন্দর হয়েছে এটা। আর মা এখন মাংসটা বসাবে, ওই জন্য এই যে ফোড়ন দিচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমি কিন্তু প্রতিটা মুহূর্তে আপনাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকবো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সব সময়ের জন্য আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর শুধু আমার পাশে না, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে তো সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তাই না বন্ধুরা? তো অনেক বন্ধুরাই দেখছি যে পোস্ট করছে যে কাছে আসছে আবার দূরে চলে যাচ্ছে। আমার মনে হয় না এরকমটা হচ্ছে, কারণ আমার সাথেও এরকম হচ্ছে। তবে আমার মনে হয় যে সময় আছে, যে নিয়ম আছে, সেই নিয়মটা যখন আমরা মানছি না তখনই মনে হয় এই ঘটনাটা ঘটছে। তো সেক্ষেত্রে নিয়মের বাইরে না গিয়ে আমাদের অপেক্ষা করা উচিত। তো বন্ধুরা মা রান্না করছে, আর এখন আমি তোজোতানকে স্নান করাবো, স্নান করিয়ে নিজে স্নান করব, পুজো দেব। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। তো দেখা হচ্ছে আগামীকাল, নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। তো সবাইকে আজকের মতো টাটা।